ঢাকা মেডিকেল হসপিটালে যাচ্ছে এবং সেখান থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। ভিডিওটি গতকালের শুট করা ছিল, কিন্তু সারাদিন ক্লান্তি শেষে আর ইচ্ছে করেনি ভিডিওটি এডিট করার, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলে আলবিকে নিয়ে মেডিকেল হসপিটালে একটু যাওয়ার দরকার ছিল, তো বাসা থেকে বেরিয়ে গেলাম। সিএনজির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এবং সিএনজি পাচ্ছিলামও না। শেষ পর্যন্ত সিএনজি না পেয়ে আমরা রিক্সাতে গেলাম। তবে রিক্সার জার্নিটা খুবই ভালো ছিল এবং গরম থাকার কারণে রিক্সায় গিয়ে একটু শান্তিও পেয়েছি, একটু বাতাসও অনুভব করছি। তো আমার কাছে মনে হলো সিএনজিতে না গিয়ে রিক্সাতেও জার্নিটা ভালোই হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, হাসপাতাল চলাকালীন আমি কখনো কোনো হসপিটালে গিয়ে কোনো ট্রিটমেন্ট নেইনি এবং হাসপাতালের পরিস্থিতি প্লাস মানুষের লাইফ যে কতটা কষ্টের এবং বাস্তব জীবনটা কতটা কষ্টের, অনেকটা অভিজ্ঞতা আমার হসপিটালে গিয়ে হয়েছে। জানি না অনেকের হয়তো এই অভিজ্ঞতা থাকবে, আমার থেকেও বেশি, কিন্তু আসলে আমি যেভাবে জীবনে মানুষ হয়েছি এবং আমার জীবনের বাস্তবতা যেভাবে শুরু হয়েছে, ওই পরিস্থিতিগুলো আমি আসলে কখনো পড়ি নাই। হাসপাতালে চলেও আসলাম, এখানে আমাদের পরিচিত এক ডক্টরকে দেখাবো, একজনের রেফারেন্সে এখানে আসছি। তারপরে উনি বললো এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট নিলে তারপর প্রাইভেট ভাবে আর কি পার্সোনালি আমরা দেখাতে পারবো। তো টিকিট নেওয়ার এই অভিজ্ঞতাটা আমার কখনো ছিল না। লাইনে দাঁড়িয়ে এত ধৈর্য ধরে টিকিট নিতে হয় এবং প্রতিটা মানুষ এভাবেই চিকিৎসা নিচ্ছে, এত ধৈর্য মানুষের। আসলে আমি এরকম ভাবে কখনো পরিস্থিতিতে পড়ি নাই এবং আমি এভাবে টিকিট করেও কখনো ডাক্তার দেখাইনি। এক ফ্লোর থেকে আর এক ফ্লোর, অন্য ফ্লোর থেকে এই ফ্লোর, মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি এবং হাসপাতালের কিছু পরিবেশ দেখে বেশি খারাপ লেগেছে। এত পরিমাণ রোগী যে ফ্লোরের মধ্যে গরমের মধ্যে শুয়ে আছে, মানুষের চিকিৎসা নিচ্ছে। সরকারি হসপিটালে আসলে না গেলে বোঝাই যায় না মানুষ কত কষ্ট করে চিকিৎসা নেয়। যতবার ডাক্তার দেখিয়েছি আমি পার্সোনাল ভাবে দেখিয়েছি, এভাবে টিকিট করে এত কষ্ট করে কখনো দেখাইনি। সকালে হাসপাতালে গিয়েছি, সারাদিন কেটে গিয়েছিল, বিকালও হয়ে গিয়েছিল। তারপর শুরু হলো হসপিটালে রণক্ষেত্র বললে চলে। আসলে সেটা আমি ভিডিও শুট করি নেই, আর বিশেষ করে ফেসবুকের কিছু গাইডলাইন আছে যেটা মেনে চলতে হয়। স্টুডেন্টদের রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় এত পরিমাণ রোগী হসপিটালে ধরেই না, মানে ওই অবস্থা দেখে আমার তো বেশি খারাপ লাগছিল। এত মারামারি কাটাকাটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা আন্দোলনের জন্য অনেকটা শিকার হয়েছে। যাই হোক, এটা রাজনৈতিক বিষয়, আমি এখানে শেয়ার করতে চাচ্ছি না। অনেকে হয়তো দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আহত হয়েছে। যাই হোক, আমি ওখানে উপস্থিত ছিলাম এবং মেডিকেলে থেকে বাস্তব অভিজ্ঞতায় থেকে বলছি, আমি অনেক কিছু দেখেছি এবং এত পরিমাণ স্টুডেন্ট আহত অবস্থায় ঢুকেছিল হসপিটালের মধ্যে যে আমার ওখানে ভয় করছিল যে কখন এখান থেকে যাব। তো আর যদি 5টা মিনিট পরে আমরা বের হতাম তো আমাদের কপালেও শনি ছিল, কারণ 5 মিনিট আগে আমরা বিকেলের দিকে ওখান থেকে বের হয়ে আসছি। আসার পরেই আবার হসপিটালে রুগীদের ওখানে গিয়েও আবার অনেক রকমের হামলা চালানো হয়েছে। যাই হোক, এগুলো ফেসবুক ইউটিউবে দেখেছি। আর বাস্তবে ওই হসপিটালে ওখানেই যদি থাকতাম তাহলে ওখান থেকে আমাদের বের হওয়া খুব কঠিন হয়ে যাইতো। যাই হোক, আমরা হসপিটালে যে কারণে গিয়েছিলাম সেটা আর কি সাকসেসফুল হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর বাসায় চলে আসলাম, অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, ক্লান্তিও ছিল, আর ভিডিও এজন্য এডিটও করা হয়নি, গতকালের ভিডিও ছাড়তেও পারিনি। তো বাসায় এসে ধুন্দল ভাজি করেছিলাম আর লাউ শাক দিয়ে বেলে মাছের একটা ঝোল রান্না করেছিলাম। আর সবগুলো তরকারি রেডি করাই ছিল, শাক কাটাকুটা করে রেখে দেওয়া ছিল, আর এই জন্য ঝটপট করে এসে রান্নাটা বসাতে পেরেছি। আর ধুন্দল ভাজিটাও করে নিয়েছি, আর এদিকে লাউ শাক আর বেলে মাছ দিয়েও রান্না করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আর বড় করব না, আর আজকের এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আবারও চলে আসবেন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।